বেশি পেয়ে আল্লাহকে ভুলে যাওয়ার চেয়ে কম পেয়ে আল্লাহকে স্মরণ রাখা অধিক উত্তম। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজকের সকালের আবহাওয়াটা তো দেখলেন, প্রচণ্ড কুয়াশা পড়েছে আজকে। আর সকালে গিয়েছিলাম আমার মেয়েকে স্কুলে দিতে, তো আজকে আমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে যাবে। তো আসার পথে কিছু সবজি নিয়ে এসেছি, আর এখানে যে ফুলকপি, বেগুন আর সিম, তো হালকা পাতলা কিছু সবজি নিয়ে এসেছি। আর বাসায় এসে তারপরে এখন এই যে আবার ছাদে চলে এসেছি। আর বাইরে তো প্রচণ্ড কুয়াশা, আর এখন হচ্ছে 7:30 8টার মতো বাজে, কিন্তু সূর্যের কোনো দেখা নেই। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো অনেকে বলছেন যে ঢাকা শহরে তেমন শীত নেই, কিন্তু আমি তো দেখছি যে ঢাকা শহরে প্রচণ্ড শীত পড়ে গিয়েছে। আর আজকে সারাটা দিন একদমই কোনো রোদের দেখা ছিল না। এখন এই যে আমি ছাদে চলে এসেছি, আর ছাদে এসেছি কাপড় নাড়ার জন্য। তো আমি গতকালকে রাতের বেলা কিছু কাপড় ধুয়ে রেখেছিলাম ওয়াশিং মেশিনে, তো সেই কাপড়গুলো এখন নাড়তে এসেছি ছাদে। তো কাপড়ের বালতিটা রেখে আমি এখন এই যে এই ছাদে এসেছি গাছগুলো একটু দেখার জন্য। তো আসলে আমি যখন ছাদে আসি তখন এই গাছগুলো দেখি, কারণ গাছ না দেখলে আমার ভালো লাগে না। ছাদে আসলে গাছ না দেখে গেলে আমার আসলে একদমই শান্তি লাগে না। তো তার জন্য আমি যখনই ছাদে আসি তখনই গাছগুলো একটু দেখে যাই। আর এখানে এই যে আমার বরই গাছের 2টা বরই পাখিতে না পোকায় যেন খেয়ে গেছে। আর এই যে আমার টমেটো গাছে ফুলগুলো কিন্তু ফুটে গিয়েছে, আর এই ফুল থেকে খুব তাড়াতাড়ি টমেটো চলে আসবে। তো এই তো আমার গাছগুলো একটু আমি দেখলেই আমার কাছে অনেক শান্তি লাগে। আর এই যে আমার কাপড়গুলো নেড়ে দিয়েছি, তো কাপড়গুলো এখনই নেড়ে দিলাম, যেহেতু এখন নেড়ে দিলে তারপরে দুপুরবেলা যখন রোদ উঠবে তখন শুকিয়ে যাবে আস্তে আস্তে। আর তাছাড়া সবাই যেহেতু সব ভাড়াটিয়ারাই ছাদে কাপড় নাড়ে, তো দেখা যায় যে পরবর্তীতে কাপড় নাড়তে আসলে জায়গা পাওয়া যায় না, সবাই আর কি দড়ির উপরে কাপড় নেড়ে দিয়ে রাখে। তো তখন আর কি জায়গা থাকে না, তো এই জন্য একটু সকাল সকালে কাপড়গুলো দিয়ে গেলাম। তো এই তো এখন বাসায় চলে এসেছি, আর বাসায় আসার পরে কিছুক্ষণ রেস্ট করেছি, তারপর অন্যান্য যে কাজকর্মগুলো করে নিয়ে তারপর এখন দুপুরে রান্না করতে কিচেনে চলে এসেছি। আর আজকে আমার মেয়ের যেহেতু পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, তো আমার মেয়ে বলেছিল যে ওর পছন্দের খাবার রান্না করার জন্য, তো তার জন্যই আর কি পোলাও আর চিকেন ভুনা করে নিব, আর সেই সাথে একটা ভেজিটেবল করব। তো আর কি দেশীয় স্টাইলে চাইনিজ ভেজিটেবল আর কি রান্না করব। তো এই তো এখন এই যে আমি মশলাগুলো কষিয়ে নিতেছি। তো আমি এখানে এই যে চিকেন ভুনাটা করে নিতেছি। তো যা যা মশলা দেওয়ার সব ধরনের মশলা দিয়ে, আর টমেটো কুচি দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েকটা আস্ত। তো দিয়ে এখন মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিতেছি। আর চিকেনটাকেও আমি কেটে রেখেছি, আর কয়েকটা আলুও দিব। তো আর এখন এই যে গরম মশলার গুঁড়া দিয়ে দিতেছি। তো আমি মশলা কষানোর সময় গরম মশলার গুঁড়াটাও দিয়ে দিতেছি, দিয়ে তারপরে একসাথে সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর চিকেনগুলো দিয়ে দিব। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, দয়া করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। আর যতটুকু সম্ভব আমাকে ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন প্লিজ। ভিডিওতে ক্লিক করেই বের হয়ে যাবেন না, ভিডিওটা না দেখে কমেন্ট করে চলে যাবেন না প্লিজ। অ্যাটলিস্ট 5-6 মিনিটের মতো আমার ভিডিওটি দেখে দিবেন। আর আমি তো সবার ভিডিও ফুল ওয়াচ করি। আমি অনেক সময় হয়তো লিখি যে ফুল ওয়াচ করলাম ইনশাল্লাহ, আর অনেক সময় হয়তো লিখি না। তো আমি কিন্তু ফুল ওয়াচই করে আসি। তো আপনারা প্লিজ আমার ভিডিওটাও অ্যাটলিস্ট 5-6 মিনিট অন্তত দেখে দিবেন। তো এখানে এই যে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এই যে চিকেনগুলো এখন দিয়ে দিলাম, দিয়ে তারপরে নাড়াচাড়া করে এরপরে আমি কষিয়ে নিব। চিকেনগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। তো এই তো আজকে এইগুলোই আর কি দুপুরে রান্না করে নিব, চিকেন ভুনা আর পোলাও আর ভেজিটেবল করব, একটা মিক্স ভেজিটেবল। তো আসলে এখন যেহেতু শীতের দিন, তো সবজিটা আসলে খেতে ভালো লাগে, বিভিন্নভাবে সবজিটা রান্না করলে খেতে ভালো লাগে। আর সবজি দিয়ে অনেক ধরনেরই নাস্তার আইটেমও করা যায়। আর কুকিং চ্যানেলের আপুরাও তো অনেক সুন্দর সুন্দর নাস্তার আইটেম শেয়ার করতেছেন। তো
তো সেগুলো আর কি তৈরি করতে হবে, যেহেতু এখন শীতের সময় আর ভরপুর সবজি এখন পাওয়া যাচ্ছে, তো সবজি দিয়ে বিভিন্ন ধরনের আইটেম তৈরি করে করে খেতে হবে। তো দেখা যাক, আমিও তৈরি করব। আর এই তো আমার চিকেনটাকেও মোটামুটি আর কি ভালোভাবে কষিয়ে নিয়েছি, নিয়ে তারপরে জলের পানিটা দিয়ে দিব, আর এর মধ্যে আমি কিছুটা দুধ দুধ দিয়ে দিব। তো এইভাবে আর কি আমি চিকেন ভুনাটা করে নিব। আর এই তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব, যাতে করে আর কি খুব ভালোভাবে কষে যায় চিকেনটা। তো এই তো আমার এখন রান্না হয়ে গেছে। আর আমি পোলাও রান্নাটা শেয়ার করলাম না, যেহেতু পোলাও রান্নাটা খুবই সহজ, সবাই পারে, তো পোলাও রান্নাটা শেয়ার করিনি। তো এখানে তো আলু দিয়ে আমার চিকেন ভুনা হয়ে গেছে, আর এখানে যে আমি পোলাওটাও রান্না করে নিয়েছি। তো খুব সিম্পলভাবে রান্নাগুলো করে নিয়েছি। আর এখানে যে আমি টমেটো দিয়ে সালাদ করে নিয়েছি, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে, আর এই যে এখানে লেবু, কাঁচামরিচ। তো আমার মেয়ের তো ক্ষুধা লেগে গেছে, আমার মেয়ে তো স্কুল থেকে চলে এসেছে, আর আসার পরে ওর ক্ষুধা লেগে গেছে, তো আমার মেয়ে আগে আগে আর কি খাবারটা নিয়ে নিতেছে। যেহেতু ও ছোট মানুষ, ওর একটু আগে আগে ক্ষুধা লেগে যায়, তো ও এখন খেয়ে নিতেছে। আর ও খাবারটা নিয়ে নিলে তারপরে গিয়ে আমি ভেজিটেবলটা বসিয়ে দিব। আমার ছোট মেয়ে ভেজিটেবলটা তেমন একটা পছন্দ করে না, তো ও ভেজিটেবল খাবে না, তো ও এগুলোই খেয়ে নিতেছে। আর আমার বড় বড় মেয়ে আর ছেলে ভেজিটেবল হওয়ার পরে তারপর ওরা খাবে, আর আমিও পরে খাবো। তো এই তো খাবারটা তুলে নিতেছে, নেওয়ার পরে তারপর আমি ভেজিটেবল বসিয়ে দিব। তো ভেজিটেবলের রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এখানে যে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আস্ত কয়েকটা রসুন দিয়ে দিলাম, আর এখানে যে আস্ত গরম মশলা দিয়ে দিলাম, তো দারুচিনি, এলাচ আর তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি। আর এই তো এখন এই যে মশলাগুলো একটু হালকা করে ভেজে নিব। তো কয়েকটা আস্ত রসুনই আমি এভাবে দিয়ে দিয়েছি। তো এই রসুনগুলো আর কি সবজির মধ্যে খেতে ভালো লাগবে। আর এখন এই যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পোলাওর সাথে এই ধরনের ভেজিটেবলটা খেতে বেশ ভালোই লাগে। তো এই তো আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে হালকা করে আর কি ভেজে নিব, নিয়ে তারপরে আমি এর মধ্যে অন্যান্য মশলাগুলো অ্যাড করে দিব। তো এখানে যে আমি পেঁয়াজ আর জিরা বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ, রসুন আর জিরা একসাথে করে আমি ব্লেন্ড করে রেখেছিলাম, তো সেই বাটনাটা একটু দিয়ে দিয়েছি। আর এখানে যে আমি এখন লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদের গুঁড়া দিয়ে না, আমি হলুদের গুঁড়াটা দিব না এই সবজির রেসিপিতে, হলুদের গুঁড়াটা দিব না। তো এখানে যে আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তো মরিচের গুঁড়াটা দিয়ে তারপরে নাড়াচাড়া করে আমি একটু সামান্য পরিমাণ দুধ দিয়ে দিব। তো এই তো আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম, দিয়ে তারপরে নাড়াচাড়া করে নিব। তো আসলে এটা আমার মন গড়া একটা রেসিপি, কিন্তু ভেজিটেবলটা খেতে বেশ ভালো লাগে, আর আমার ছেলে পছন্দ করে। পোলাওর সাথে এই সবজিটা হলে আমার ছেলে আবার অনেক পছন্দ করে। তো এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে তারপর নাড়াচাড়া করে তারপরে এখন এই যে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি কয়েকটা সবজি নিয়েছি, ফুলকপি, সিম আর গাজর, আমি এগুলোই নিয়েছি। তো বাসায় যে সবজিগুলো ছিল আমি সেগুলোই আর কি কেটে নিয়েছি। তো এই তো এখন এই যে সবজিগুলো আমি এখন দিয়ে দিলাম, দিয়ে তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আর আলুটা দিলে ভালো হতো, কিন্তু আলুটা যেহেতু বাসায় নেই, তো তার জন্য আর কি আলুটা দিতে পারলাম না। তো যাই হোক, এখন এই যে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দিয়েছিলাম, তো এই তো মোটামুটি আর কি সিদ্ধ হয়ে এসেছে। তো এখন ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আরও কিছুক্ষণ আর কি ঢেকে আমি রেখে দিব। আর এটার মধ্যে আর কোনো পানি আমি ব্যবহার করব না, এই পানিতেই আর কি সবজি রান্নাটা হয়ে যাবে। আর সবজিটা কিন্তু খুব বেশি সিদ্ধ করব না, মানে একটু মিডিয়াম সিদ্ধই রাখবো, কারণ একদমই যদি নরম হয়ে যায় তখন আবার ভালো লাগবে না। তো আমি এ পর্যায়ে 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলিয়ে তারপরে দিয়ে দিব। তো এই তো আমি এখন পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিতেছি। তো পাতলা করে আর কি আমি গুলিয়ে নিব, নিয়ে তারপরে সবজির মধ্যে আমি দিয়ে দিব। তো আমার সবজিটাও প্রায় হয়ে এসেছে, আর এখন এ পর্যায়ে আমি কর্নফ্লাওয়ারের এই গোলাটা এখন দিয়ে দিব। তো এই তো আমি এখন এই যে কর্নফ্লাওয়ারের গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন নাড়াচাড়া করে এরপরে সামান্য কিছুক্ষণ ভেজে নিব। তো আমার আর ঢাকনা দিয়ে ঢেকে রাখা লাগবে না। তো এই তো আমার সবজি রান্নাটা প্রায় হয়ে এসেছে। তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে এটার মধ্যে এখন ধনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে নিব। তো এই তো আমার সবজি রান্নাটা কিন্তু হয়ে গেল।
তো এই যে আমার কেটে রাখা ধনিয়া পাতাগুলো এখন আমি দিয়ে দিলাম, দিয়ে এরপরে নাড়াচাড়া করে তারপরে আমি নামিয়ে নিব আমার মজাদার আর কি ভেজিটেবল, মিক্স ভেজিটেবল। তো এই সবজি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এই সবজিটা কিন্তু খেতে বেশ মজা হয়। তো এই সবজি কিন্তু সকালেও ছিল, মানে আমরা দুপুরে রাত্রে খেয়েছিলাম, তারপরেও ছিল। তো সেটা দিয়ে পরদিন সকালবেলা আবার নাস্তাও করেছিলাম পরোটা দিয়ে। তো এই তো আমার সবজিটা রান্না করা হয়ে গিয়েছে। তো দেখুন আপনারা যে সবজির কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, অনেক সুন্দর কালারফুল হয়েছে। তো এটার মধ্যে আরও অনেক ধরনের সবজি ব্যবহার করা যায়। তো যদি বাসায় থাকে তাহলে, আর যদি বাসায় না থাকে তাহলে তো আর কিছুই করার নেই। তো এভাবে করে করলেও অনেক ভালো লাগে। আর গাজর দেওয়াতে কালারটা অনেক সুন্দর এসেছে। তো এই তো আমি একটু ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম সবজিটা। তো এই তো এই ছিল আজকের মতো আমার ভিডিওতে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আর যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে যদি আমার চ্যানেলের ভিডিও একটু ভালো লাগে তো তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে, আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।